তো বন্ধুরা, আজকে একটা বড় একটা দুর্ঘটনা আমাদের বাড়িতে হয়ে গেছে, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করি। সকালবেলা রোজকার মতো যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করি সেরকমই করছিলাম রোজ। যেরকম দুবু স্কুলে চলে যায়, ও আজকে চলে গেছিলো, আজকে ওর লাস্ট এক্সাম ছিল। তো আজকে লাস্ট এক্সাম, ও চলে গেছে স্কুলে। ও যাওয়ার পরে তারপরে আমি স্নান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে তারপর রোজকার মতো রান্নাঘরে ঢুকে রুটি বানাচ্ছিলাম। তো আজকে একটু স্নানে যেতে দেরি হয়েছে, বাড়ির ঘরের কাজ করতে একটু দেরি হয়েছিল, তো রুটি করতেও দেরি হচ্ছিলো। সকালবেলা বাবা যেমন রোজকার মতো সকালবেলা লাচা বিস্কুট, তারপরে মুড়ি, শুকনো মুড়ি এগুলো সব খায়। তারপরে 10টা-11টার পরে রুটি খায়। তো ওই হিসাবে কিন্তু রুটিটা আমাদের সেই সকালবেলা 10টা-11টা হিসাবেই করা হয়। আর ভাত খাওয়া সেই 2-2-2:30টার পরে, মোটামুটি 2:30-3টা এরকম নাগাদ স্টার্ট হয় খাওয়া দাওয়া। তো রোজকার মতো তাই করছিলাম। মা বললো কি, বাবা হচ্ছে ঘর থেকে বেরিয়েছিল 2 ঘন্টার জন্য। তখন সকালবেলা বাবা চা মুড়ি খেয়ে 2 ঘন্টার জন্য বেরিয়ে তারপরে আবার কোথায় গিয়েছিলো জানি না, ওখান থেকে ফিরে আসার পর ঘরে শুয়েছিল। তারপরে একজন লোক আসছিলো তার সাথে দেখা করার জন্য, তার সাথেও কথা বলেছিল। বলার পর আমরা দেখছি আমি কথা বলছি, এখন তো আর রুটি হবে না, কিছুক্ষণ লেট করে দিই। তো মা বাবা বললো যে লোকটা চলে গেছে, যে আমি তোমার বাবাকে রুটি দিয়ে দাও, খাবে, অনেকে বেলা হয়ে গেল। তো আমি জাস্ট রুটিটা নেবো, তুলে দিতে যাবো। তোমার দাদাভাইও বাজার করে আসলো, বাজার করে এসে কুচকুর জন্য খাওয়া তুলছিল, রান্না করে। মা ওইদিকে সবজি রান্না করছিল, আমি এইদিকে রুটি তুলছিলাম। হঠাৎ করে দেখি পেছন দিকে তাকিয়ে বাবা রান্নাঘরের দরজার সামনে এসে কোনো একটা আওয়াজ করলো। তো এরকম টাইপের কীরকম একটা অন্যরকম, একটু আলাদা রকমেরই একটা আওয়াজ করলো। তো আমরা সঙ্গে সঙ্গে আওয়াজ শুনে তাকিয়ে দেখছি বাবা দাঁড়িয়ে আছে, ডান পাশে মুখে এই পাশটা একটু টেরা হয়ে গেছে, বেঁকে গেছে, আর মুখ থেকে সব থুতু পড়ছিল। তখন তো আমরা দেখি আচমকা ধরো কী হয়েছে। তোমাদের দাদাভাই দেখে সঙ্গে সঙ্গে বললো, বাবা তোমার কী হয়েছে বলে সঙ্গে সঙ্গে গিয়ে ধরে নিয়েছে। তারপর আস্তে আস্তে করে আমরা ঘরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে বসালাম। মা দেখে বুঝতে পারছে, বলছে যে তোমার বাবা স্ট্রোক করছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। কী করবো না বুঝতে পারছিলাম না। তোমাদের দাদাভাই ড্রাইভ করবে, বাবাকে কে ধরবে? আমি পুচকুকে ছেড়ে গেলে মা পারবে না পুচকুকে সামলাতে। মা যদি যায়, মা নিজেকে সামলাতে পারে না, বাবাকে কী করে সামলাবে? এইভাবে সঙ্গে সঙ্গে ঠাকুরজি, তারপরে দিদিকে ওদেরকে ফোন করে ডাকা হলো, ওরা আসলো, এসে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো আপাতত তারপরে ইমার্জেন্সিতে ঢুকানো হয়েছে। ইমার্জেন্সি ডাক্তার দেখে ফার্স্টে স্টার্ট করে দিয়েছিল, সিটি স্ক্যান করা হয়েছে, যেগুলো ডাক্তাররা করে ফার্স্ট এড এমার্জেন্সিতে নামার পর, তো সেগুলোই করার পর তারপরে কথা ঠিক বলতে পারছিল, কথাগুলো আটকে আসছিলো, জড়িয়ে আসছিলো, ক্লিয়ার হচ্ছিল না, কিছু বলতে চাচ্ছিল, বুঝতে পারছিলাম না। আর এখন মোটামুটি আগের থেকে সুস্থ আছে, কথা বলতে পারছে, আর ডক্টর টেস্ট করছে, ট্রিটমেন্ট চলছে। ওখানে তোমাদের দাদাভাই, ঠাকুরজি, দিদি, তারপরে ঠাকুর জামাই, জানবো, ওরা সবাই গেছে, ওখানে আছে, ওরা সবাই বাবার সাথে আছে। আর আমরা সবসময় ফোনে কন্ট্যাক্ট করছি, জিজ্ঞেস করছি কী হচ্ছে না হচ্ছে, সব কিছু আপডেট নিচ্ছি। তো এই হচ্ছে বাবার কন্ডিশন। হঠাৎ করে এমনটা হয়ে যাবে কেউ ভাবতেও পারিনি কী হবে। কদিন ধরে টেনশনও আছে, তার সঙ্গে গ্যাস হয়ে গেছিলো, পেটে খেতে পারছিল না। গত বুধবারে ডক্টরের কাছে গেছিলো, গিয়ে প্রেসক্রিপশন করে এসছে। তো ডক্টর বলছে আমি তো কিছুদিন থাকবো না, লোকাল ডক্টর, আমাদের যে ডক্টরকে আমার বাবা সবসময় দেখায়, বলছে কিছুদিন থাকবো না, পুজোর সময় আমরা থাকবো না, তো একদিনের মধ্যে যদি চেষ্টা করি আমাদের রিপোর্টটা দেখাতে পারেন ভালো হয়তো। বাবা বলছে একদিনের মধ্যে কী করে হবে, তো পুজোর পরেই দেখাবো, এই কথাই ছিল। তো সেদিন থেকে গ্যাস হচ্ছে, খেতে পারছে না, রাতে লাল চা বিস্কুট খাচ্ছে, মুড়ি খাচ্ছে, ভাত খেতে পারছে না, রুটি দিচ্ছি না, রুটিতে গ্যাস হয়, রুটি খাচ্ছে না। দুপুরে পরশুদিন দুপুরে একটু ভাত খেয়েছিল, তবু জল দিয়ে ভিজিয়ে খেয়েছে, রাতে তো কোনোভাবেই খাচ্ছে না। তো এইভাবেই চলছে। তো এত টেনশন করে, আমরা সবসময় বলি টেনশন করতে না। আর তাছাড়া বাবার সুগার এতটা হাই সুগার, 500 পেরিয়ে গেছে, ডক্টর টেস্ট করেছে সঙ্গে সঙ্গে, তো 500-র উপরে আছে সুগারটা, ইনসুলিন দিয়ে কমানো হচ্ছে। তো একদম তো কথা শোনেই না, নিজে পাকামো করে ডাক্তারে দেখায়। আর আমরা যদি বলি ডাক্তার দেখাও, টেস্ট করো, কত সুগার আছে, কী আছে না আছে, কোনোভাবেই কোনো কথা শোনে না। বলছে না আমি ফিট আছি, আমি সকালবেলা এক্সারসাইজ করি, আমি ওষুধ খাচ্ছি, আমার কিছু হবে না, আমি ঠিক আছি। কিন্তু আজকে দেখো কী থেকে কী হয়ে গেল, বুঝতে পারছি না কী থেকে কী হয়ে গেল। এদিকে ভাই মা ওরা আসছে দেখার জন্য, বাবাকে দেখতে যাওয়ার জন্য। তো এখন
বিকাল 5টা বাজে। তো 2:30টার সময় খবর আসলো যে 2:30টার সময় এমআরআই করতে নিয়ে যাবে। 2:30টার সময় এমআরআই করতে নিয়ে যাচ্ছে। এমআরআই রিপোর্ট কী আছে জানি না, শুনতে হবে। আর এই 5টার পরে ভিজিটিং আওয়ার আছে 5:30 থেকে হয়তো। তো এইখান থেকে আমার বাড়ির থেকে মা আসছে, ভাই আসছে, ওদের দাদাভাই নিয়ে যাবে, গিয়ে দেখে নিয়ে আসবে। আর আমি সম্ভবত হয়তো কালকে যাব।